হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো আমরা যে বিষয়টা আজকে দেখবো সেটা হচ্ছে সমানতার ক্লাসটা। ওকে, সো সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাবা, আমরা ভালোভাবে সবকিছু দেখবো। ওকে, সো দেখো, ফার্স্ট অফ অল এত কথাই না আসে, ডিরেক্ট একদম মেইন টপিকে চলে আসি। মেইন টপিকগুলো কি কি ছিল আমাকে বলো। ফার্স্ট অফ অল আমরা আজকে সন্ধ্যার দিকে কি পড়েছিলাম আমাকে বলো। আমরা পড়েছিলাম হচ্ছে তোমার সমানতা, এবং সমানতার মোস্ট প্রবাবলি লাস্টের টপিকটা ছিল হোয়াইট বোর্ডে, সেটা হচ্ছে কি আমাদের অবস্থান সমানতা। অর্থাৎ এতটুকু পর্যন্ত লেখা হয়েছিল। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে ডান লিখো। সবাই এতটুকু পর্যন্ত সবকিছু বুঝছো কিনা আমাকে ডান লিখবা। ওকে, সবাই এতটুকু পর্যন্ত সবকিছু বুঝছো কিনা আমাকে ডান লিখবা। যদি বুঝে থাকো তাহলে আমি হচ্ছে সবকিছু তোমাদেরকে একদম সবকিছু বুঝিয়ে দেব, একদম এ টু জেড আবার হচ্ছে রিভিউ করে দিব। আচ্ছা, অনেক কেউ বলতে পারো যে ভাইয়া আমার হচ্ছে নোট করতে সমস্যা হচ্ছে, আমি হোয়াইট বোর্ড দিকে নোট করব নাকি স্লাইড দিকে নোট করব। আমি তোমাকে একটা কথা বলে রাখি, স্লাইডের ক্ষেত্রে হচ্ছে সবকিছু গুছানো থাকে, সো তুমি নিজে থেকে নোট করে থাকো, সমস্যা নাই। তবে নোট করার মধ্যে কোনো কিছু যদি মিসিং থাকে তাহলে সেটা তুমি স্লাইড থেকে তুলে নিবা। সো বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি হোয়াইট বোর্ড থেকে নোট করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, কিছু কিছু জিনিস হচ্ছে স্লাইডে পড়িয়ে দিব যাতে আমাদের টাইমটা হচ্ছে বেঁচে যায়। ওকে, এই কথাটা আর কোনো কথাই নেই। আচ্ছা দেখো, এখন এই বিষয়টা আমরা এখন দেখতেছি। ফার্স্ট অফ অল দেখো, এখন আমাদের আজকের টপিকটা কি সমানতা। সমানতা কি ছিল আমাকে বলো। যেসব জৈব যৌগের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত একই হতে পারে অথবা ভিন্ন হতে পারে। কি বললাম? গাঠনিক সংকেত একই হতে পারে অথবা ভিন্ন হতে পারে। এবং এখানে কি বলা হচ্ছে, ত্রিমাত্রিক দিক বিন্যাসের ভিন্নতার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মের যে পার্থক্য দেখা যাবে সেটা হচ্ছে সমানতা। আজকে আমি সেটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম। এখন এর পরবর্তী টপিকটা কি? এর পরবর্তী টপিকটা হচ্ছে সমানতার এক্সাম্পলটা দেওয়া হচ্ছিল। সমানতার এক্সাম্পলে কি কি বলা হচ্ছে আমাকে বলো। আমরা হচ্ছে একটা ইথানল নিয়েছিলাম এবং ইথানলের সমানতা কি? ইথার। ইথানলের সমানতা কি? ইথার। এটা আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে লিখেছিলাম। সো এগুলো আমাদের এখন আলোচনা করার কোনো প্রয়োজন নাই। এগুলো এখন আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন নাই। ওকে, পুরো জিনিসটা আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে লিখে দিয়েছিলাম। সো এটা আমরা এখন আলোচনা করব না, এই জিনিসটা এখন আলোচনা করার দরকার নেই। আচ্ছা, এর পরবর্তীতে সমানতা দুই ভাগে, সমানতাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। কি কি আমাকে বলো। একটা হচ্ছে গাঠনিক সমানতা এবং আরেকটা হচ্ছে কি, একটু ওয়েট করো সবাই। হ্যাঁ, একটা হচ্ছে গাঠনিক সমানতা, সমানতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা গাঠনিক সমানতা, আরেকটা হচ্ছে কি স্টেরিও সমানতা। সো গাঠনিক সমানতাকে পাঁচ ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? পাঁচ ভাগে ভাগ করা হয়। কি কি দেখো। ফার্স্ট অফ অল শিকল, এরপর হচ্ছে অবস্থান, এরপর হচ্ছে কার্যকরী মূলক, এরপর হচ্ছে মেটামারিজম, এরপর হচ্ছে টটামারিজম। ওকে, মেটামারিজম, টটামারিজম। কি বললাম? শিকল, অবস্থান, কার্যকরী মূলক, মেটামারিজম, টটামারিজম। আমি আবারো বলছি, শিকল, আমি আবারো বলছি, একটু ওয়েট করো তো। দেখো আমি কি বলতেছি, দেখো ফার্স্ট অফ অল শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, মেটামারিজম এবং হচ্ছে টটামারিজম। এটা হচ্ছে পাঁচটা প্রকারভেদ হচ্ছে কিসের? গাঠনিক সমানতা। এবারে স্টেরিও সমানতা আমরা হচ্ছে পড়বো আরো কয়েকদিন পরে। স্টেরিও সমানতা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি আমাকে বলা হচ্ছে কি জ্যামিতিক, এবং হচ্ছে একটা হচ্ছে আলোক সমানতা। আলোক সমানতার ইংলিশ হচ্ছে অপটিক্যাল। সো এতটুকু পর্যন্ত আমাদের সবকিছু পড়া হয়ে গেছে, অর্থাৎ এতটুকু পর্যন্ত সবকিছু কি নোট করা একদম ফুললি কমপ্লিট। আচ্ছা, এখন এগুলো তো তোমাদের লেখার দরকার নেই, তোমরা সবাই লিখে ফেলছো। এর পরবর্তী লেখাতে যাচ্ছে। এখানে দেখো গাঠনিক সমানতার ডেফিনিশনটা কি ছিল? আণবিক সংকেত, একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত। কি বলা হচ্ছে দেখো, একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেতের কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটাকে বলা হচ্ছে গাঠনিক সমানতা। এটা আমরা লিখে দিয়েছিলাম। এবং গাঠনিক সমানতার ডেফিনিশনটা এভাবে হচ্ছে, এক্সাম্পল হচ্ছে এরকম যে এ বি সি ডি স্কেলেটনে হচ্ছে চেঞ্জ আসবে, অর্থাৎ এ এর সাথে বি এর বন্ড, এখানে এ এর সাথে হয়ে গেছে কি বি এর বন্ড, ঠিক আছে, বাট বি এর সাথে সি এর বন্ড ছিল এবং বি এর সাথে ডি এর বন্ড, অর্থাৎ বন্ডে যদি চেঞ্জ আসে তখন হচ্ছে গাঠনিক গঠনে চেঞ্জ আসে। অর্থাৎ বন্ডে চেঞ্জ আসা মানে কি, দেখো এখানে কিন্তু বন্ডে চেঞ্জ আসছে। এ এর সাথে বি ছিল, এ এর সাথে বি, ওকে, বাট বি এর সাথে সি, বি এর সাথে ডি, অর্থাৎ বন্ডে যদি চেঞ্জ আসে। আচ্ছা, বন্ডে চেঞ্জ আসা মানে কি? তোমার স্কেলেটনে চেঞ্জ আসা, কঙ্কালে চেঞ্জ আসা। এটা একটু আগে বলছিলাম। সো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? সবার এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে, আচ্ছা, কারণ এগুলো পড়াইছি, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যেমন ধরো এটাও কিন্তু একটা গাঠনিক সমানতা। কোনটা? এই জিনিসটা। এটা গঠনটা দেখো, এটা গঠনটা দেখো, গঠনে কিন্তু কি আসছে? চেঞ্জ আসছে, কিন্তু তাদের আণবিক সংকেত সেম না। এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, আণবিক সংকেত সেম কিন্তু গঠনে ভিন্ন। এ এর সাথে বি এর ছিল, বি এর সাথে সি এর, এখন এ এর সাথে বি এর হয়ে গেছে, বাট সিটা হচ্ছে
চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সি এর সাথে আগে ডি ছিল, এখন সি এর সাথে ডি নাই, অর্থাৎ জিনিসটা বন্ডে যদি চেঞ্জ আসে তখনই বুঝতে হবে তার গঠনে চেঞ্জ আসছে। গঠনে চেঞ্জ আসা মানে হচ্ছে তার গাঠনিক সমানতা পরিলক্ষিত হওয়া। সো এই জিনিসটা মূলত হচ্ছে আমি এখানে বুঝাতে যাচ্ছি, আর কিছু না। এতটুকু বুঝে গেছে? আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, এতটুকু পর্যন্ত সবার বোঝা গেছে। এখন দেখো একটা যৌগ লিখছি, সেটা হচ্ছে কি বিউটেন। এটা যৌগটার নাম কি? 1 2 3 4 চার কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, নামটা কি হবে? বিউটেন। এই বিউটেনের আমি এখানে কি লিখলাম সেটা বলো, আইসোবিউটেন। দেখছো, আইসোবিউটেন, অর্থাৎ আইসোবিউটেন গত ক্লাসে পড়েছিলাম, এই যে হোয়াইট বোর্ডে লেকচার নাম্বার কত 2 তে, সেটা কি ছিল আমাকে বলো? লেকচার নাম্বার 2 তে কি ছিল আমাকে বলো? সেটা হচ্ছে যে 1 2 3, মানে হচ্ছে যখন একটা শাখা থাকে তখন কমন নেমটা কি হয়? আইসোবিউটেন। আচ্ছা, আইসো কখন? যখন শাখা একটা থাকবে। শাখা একটা আছে, এই দেখো শাখা একটা, আইসো। শাখা একটা থাকলে সেটাকে বলা হয় আইসো। আর বিউটেন কেন বলা হচ্ছে? কারণ 1 2 3 সামগ্রিক কার্বন সহ কাউন্ট করতে হবে, সেটা বলা হচ্ছে আইসোবিউটেন। এটা হচ্ছে কমন নাম, বাট এটা আইউপেক নাম না। আইউপেক নাম হলো 2 মিথাইল প্রপেন হবে, 2 মিথাইল প্রপেন হবে, এটা আইউপিসি নাম কর্তৃক। বাট আমরা তো নামকরণে নেই, আমরা আসছি কিসে? যে এখানে বলা হচ্ছে এটা হচ্ছে বিউটেন, আর এই জিনিসটা কি? তার হচ্ছে গাঠনিক সমানতা। কেন? ওই যে বললাম না, তার মধ্যে তুমি বন্ডে চেঞ্জ করে দিছো, অর্থাৎ CH3 ছিল এই জায়গায়, তুমি যখন তার স্ট্রাকচারের গঠনে চেঞ্জ আসছো তখন তাদের মধ্যে গাঠনিক সমানতা পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ এইটা এবং এটা পরস্পর গাঠনিক সমানতা। মনে রাখবা, গাঠনিক সমানতা মানে হচ্ছে গঠনে চেঞ্জ আসবে, বাস, আর কোনো কথা নেই, আর কোনো কথা নেই। ওকে, এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে টপিকটা হচ্ছে কি? এখন আমরা আসি সেটা হচ্ছে কি? গাঠনিক সমানতাকে 5 ভাগে ভাগ করা হয়। গাঠনিক সমানতাকে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে ভাগ করা হয়। কি কি আমাকে বলো? শিকল, এটা আমরা কি লিখছিলাম এখানে? আমি একটু দেখি তো, হয়তো হ্যাঁ, এটা আমরা আগে বড় হয়ে গেছে, সমস্যা নাই। দেখো, গাঠনিক সমানতা হচ্ছে 5 ধরনের। কি কি? শিকল, অবস্থান, কার্যকরীমূলক, মেটামরিজম এবং টটামরিজম। শিকল সমানতা কি ছিল? আমি তোমাকে আগেই বলছিলাম, শিকল সমানতা দিবে কিনা দিবে না সেটা বোঝার উপায়টা কি? দেখো, বোঝার উপায়টা কি? ফার্স্ট অফ অল দেখো, এই জিনিসটা একটু দেখো, শিকল সমানতা কোনটা? এতটুকু পর্যন্ত শিকল সমানতা। শিকল সমানতার ডেফিনিশন হচ্ছে এতটুকু পর্যন্ত। শিকল সমানতা কাকে বলে? শিকল সমানতা হচ্ছে আণবিক সংকেত একই থাকবে, একই আণবিক সংকেত বিশিষ্ট কার্বন শিকলে, একই আণবিক সংকেত বিশিষ্ট যেসব জৈব যৌগে কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে, কার্বন কাঠামো ভিন্ন হয়েছে, দেখো কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পরিলক্ষিত হবে সেটাকে বলা হচ্ছে শিকল সমানতা। এখন এই শিকল সমানতা চিনব কিভাবে? মেইন চেনে কার্বন সংখ্যা ভিন্ন হতে হবে, ভিন্ন হতে হবে। এটা স্লাইড আগে বড় হয়ে গেছে, এই স্লাইডটা থাকবে না, এটা আমাদের মিস্টেক হয়েছে। এটা যাই হোক, এটার ডেফিনিশনটা কি? যেটা বলছিলাম যে মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হতে হবে, সেটা একটু দেখো, এখানে एग्जांपल দেওয়া আছে। ফার্স্ট অফ অল এখানে কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা কার্বন না? এখন তুমি একটু ভালোভাবে দেখো, এখন এখানে কার্বন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, অর্থাৎ মেইন চেনে কার্বন একটা কমে গেছে, তার মানে এটা শিকল বের হয়ে গেছে। শিকল বের হয়ে গেলে সেটা হচ্ছে শিকল সমানতা। এবার তুমি আরেকটা एग्जांपल দেখো, ফার্স্টে দেখো কারা দিবে সেটা তো আমরা জানি, একটু আগে বলছিলাম কার্বন সংখ্যা 4 থেকে কি হতে হবে? বেশি হতে হবে অথবা সমান হতে হবে। আরেকটা एग्जांपल দেখো, 1 2 3 4 5 6, 6টা কার্বন মানে কি? সেটা হেক্সেন না? আচ্ছা, এখন কেউ যদি বলে এটা একটা শিকল সমানতা বের করে দেখা, শিকল সমানতা আমি কিভাবে বের করব? ফার্স্ট অফ অল, কার্বন মেইন চেনে কয়টা আছে? 6টা। যদি কার্বন সংখ্যা কমাতে পারি, অর্থাৎ মেইন শিকলে যদি কার্বন সংখ্যা যদি চেঞ্জ আনতে পারি, তাহলে তো আমার শিকল সমানতা আমার পরিলক্ষিত হবে। অর্থাৎ এখানে মেইন চেনে কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এখন আমি কি করব? আমি এখন কার্বন সংখ্যা কমাই দিছি, কয়টা করে দিছি? 5টা। তো তুমি দেখো, তাহলে এটা এবং এটা পরস্পর শিকল সমানতা। একটু আগে আমি তোমাকে সেটা আলোচনা করছিলাম। এবং এটা পরস্পর শিকল সমানতা। কেন? কারণ হচ্ছে মেইন চেন আবার কার্বন সংখ্যা কমাই দিছি, এখানে কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন আমি আরেকটা কমাই দিছি, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, আরেকটা কমানো দিছি, মানে আরেকটা কমাই দিছি। অর্থাৎ তুমি শিকল সমানতা বের করার সিস্টেমটা কি? কারা দিবে? কার্বন সংখ্যা 4 এর সমান অথবা 4 এর বেশি হতে হবে। তাহলে তুমি দেখো, এখনো কিন্তু শিকল সমানতা দিচ্ছে। কেন? মেইন চেনে কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে আরো দিবে, আরেকটা দিবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটা দিবে, এটা কি আরেকটা দিবে, এই জিনিসটা কি আরেকটা দিবে? এটার ক্ষেত্রে আর দেওয়া হবে না, কেন? দেখো ফার্স্ট এটা কি ছিল? দেখো 1 2 3 4 5। ফার্স্টে তুমি দেখো, এটা আমি মুছে দিচ্ছি, দেখো 1 2 3 4 5, 5টা কার্বন না? এবং তাদের মধ্যে আণবিক সংকেত কিন্তু সেম। দেখো তুমি 3 5 7 9 11 14, এটা কি? C6H14, মানে হেক্সেন। এখন তুমি দেখো 3 6 7 9 11 14, তার মানে আণবিক সংকেত কিন্তু সেম। হাইড্রোজেন এখানেও 14টা, এখানেও 14টা। তাহলে স্যার এটার মধ্যে ডিফারেন্স কোথায়?
ডিফারেন্স কোথায়? এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে বললাম না, একটা শিকল বের করে দিছো, অর্থাৎ মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ করে দিচ্ছ। মেইন চেনে কার্বন সংখ্যা এখানে কয়টা ছিল? 6টা ছিল, আর এখানে 5টা। জাস্ট একটা শিকল উপরে বের করে দিচ্ছ। কেন? কারণ তারা পরস্পর শিকল সমানতা, তারা পরস্পর শিকল সমান, তারা পরস্পর শিকল সমান হওয়ার কারণে একটা শিকল বের হয়ে গেছে, এবং মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ আসছে, সেজন্য তারা পরস্পর শিকল সমান। এই জিনিসটা প্রশ্ন হচ্ছে, এই জিনিসটাকে আবার শিকল সমান দিবে? অবশ্যই দিবে। কেন? কারণ আমরা জানি কার্বন সংখ্যা 4 এর সমান অথবা 4 থেকে বেশি হলে সেটা শিকল সমান আবার দিবে। তাহলে দেখো 1 2 3 4 5, মেইন চেনে এখনো কার্বন সংখ্যা কিন্তু 5টা, তাহলে শিকল সমান আরেকটা দিবে। কিভাবে দিব সেটা দেখি। ফার্স্ট অফ অল আমি দেখব মেইন চেনে কার্বন কয়টা দিব? 4টা। দিছো? 4টা দেওয়া হয়েছে। আচ্ছা, দেওয়ার পরে এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে আমার শাখা কিন্তু আগে একটা ছিল, মানে শাখা বলতে এই শাখাটা। এখন আমি কি করব, যেহেতু আমি মেইন চেন থেকে, মানে এই মেইন চেন থেকে কার্বন আটটা কমিয়ে দিছি, এই মেইন চেন থেকে কার্বন আটটা কমিয়ে দিছি, তাহলে আমার শাখা এখন বেড়ে যাবে আরো একটা। তার মানে আগে ছিল এখানে একটা, এখন বসে যাবে আরো একটা, টোটাল 2টা। দেখো CH3 CH3, তার মানে এইটা এটা এটা পরস্পর শিকল সমান। এত সহজ কথা, সেটা হচ্ছে মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এটা কি আবার দিবে? এটা কি আবার দিবে শিকল সমানতা? এই ক্ষেত্রে এটা হচ্ছে এক্সেপশনাল, এই জিনিসটা আর দিবে না। কেন? এটা গঠনটা তুমি মিলাতে পারবে না। তুমি খাতায় দেখো 1 2 3, 3 দেওয়ার পরে তুমি আরেকটা 3টা ব্রাঞ্চ বের করতে হবে, 3টা ব্রাঞ্চ তুমি এখানে মিলাতে পারবে না। সো এই জিনিসটা হচ্ছে এক্সেপশনাল, এটা আর শিকল সমানতা দিবে না। বিশ্বাস যদি না হয় তাহলে খাতায় করে দেখো, বিশ্বাস যদি না হয় তাহলে খাতায় করে দেখবা। ওকে? আচ্ছা, এখনো একটু কঠিন লাগতে পারে, কারণ আমি তোমাকে বললাম না এখানে অনেকগুলো প্র্যাকটিস করাবো। যারা এখনো কিচ্ছু বুঝো নাই, আস্তে আস্তে বুঝবা। কারণ আমি তোমাকে বললাম, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে প্রায় আমরা টোটাল মেবি 15 থেকে 16টা যোগ প্র্যাকটিস করব, মানে সবগুলো হচ্ছে স্লাইডে রাখা আছে একদম সলভিং সহ। তো যারা এখনো কিচ্ছু বুঝো নাই তারা একটু ওয়েট করো, মানে শিকল সমানতা আর অনেকগুলো প্র্যাকটিস করা হবে, এবং সবগুলো হচ্ছে একদম বেসিক টু প্রো, মানে একদম পুরো জিনিসটা হচ্ছে আমি তোমাকে বেসিক থেকে একদম হচ্ছে ডেপ পর্যন্ত তোমাকে বুঝিয়ে দিব। সো টেনশন করার দরকার নেই। শিকল সমানতা যারা এখনো কিচ্ছু বুঝতে পারো না ভালোভাবে, একটু ওয়েট করবা। কিসের জন্য? প্র্যাকটিসের জন্য। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো অবস্থান সমানতা কিভাবে দেখবো। অবস্থান সমানতা বের করার সিস্টেম কি? এটা একসাথে চলে আসছে। অবস্থান সমানতা দেখো, সেটা হচ্ছে কি? অবস্থান সমানতা কাকে বলে? একই আণবিক সংকেত বিশিষ্ট, সবসময় কিন্তু একই আণবিক সংকেত থাকবে। একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে, কি বললাম? কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যেই সমানতা পরিলক্ষিত হবে সেটা হচ্ছে আমার অবস্থান সমানতা। তুমি বলতে পারো ভাইয়া এই জায়গায় ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড দেওয়া আছে, এবং এখানে কার্যকরী মূলকও বলছেন, তাহলে আমি বুঝি নাই। আরে ভাইয়া, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড আলাদাভাবে বলছে, এবং কার্যকরী মূলক বলতে বোঝাচ্ছে তোমার OH, তোমার ব্রোমিন, ক্লোরিন, এগুলো কার্যকরী মূলক ছিল না। তো ওই কার্যকরী মূলকের অবস্থানটা চেঞ্জ করে দিলে যে সমানতা পরিলক্ষিত হবে সেটাকে বলা হচ্ছে আমার কি? অবস্থান সমানতা। একটু ওয়েট করো তো, আমি একটা জিনিস দেখি। আচ্ছা, দেখতেছি, দেখো। আচ্ছা, সো এখন একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে কি? যে এখানের মধ্যে দেখো, এই জায়গায় দেখো, আমরা এখানে অবস্থান সমানতা পড়ছি না? আচ্ছা, এখন তুমি একটু লক্ষ্য করে দেখো, এখানে ওয়েস্টে কয় নাম্বার আছে? 1 নম্বরে, সেটা চলে গেছে কয় নম্বরে? 2 নম্বরে চলে গেছে। এটা ওয়েস্ট ছিল কয় নম্বরে? 1 নম্বরে, সেটা চলে গেছে 2 নম্বরে। তাহলে এটা অবস্থান সমানতা। কেন? কারণ কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়েছে। 1। এরপরে দেখো, এটা ব্রোমিন কার্যকরী মূলকটা আমি তোমাকে আগে বলছিলাম যে হ্যালোজেন হচ্ছে সবগুলো কার্যকরী মূলক। এই ব্রোমিন কয় নাম্বার আছে? 1 নম্বরে না? এটা 2 নম্বরে চলে গেছে। তাহলে এটা আর এটা পরস্পর অবস্থান সমানতা। কেন? কারণ তোমাকে বলা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ব্রোমিনটা ছিল 1 নম্বরে, ব্রোমিন চলে গেছে 2 নম্বরে। তাহলে কার্যকরী মূলকের অবস্থান যদি চেঞ্জ হয় তাহলে বুঝে নিতে হবে সেটা হচ্ছে আমার অবস্থান সমানতা। এরপরে দেখো এই জিনিসটা কি? এটা হচ্ছে বিউটিন 1। তাহলে ডাবল বন্ডে কয় নাম্বার আছে? 1 নম্বরে আছে। সো ডাবল বন্ডটা 1 নাম্বার থেকে 2 নম্বরে গেলে অবস্থান সমানতা হয়ে যাবে। দেখো, এবং সবগুলোতে মজার ব্যাপার হচ্ছে সবগুলোতে আণবিক সংকেত সেম। অর্থাৎ তুমি দেখো এখানে 3টা 5টা 6টা 8টা হাইড্রোজেন, এখানে তুমি 8টা হাইড্রোজেন পাবা। 3টা 6টা 7টা 8টা। ঠিক একইভাবে তুমি দেখো এখানে যে হাইড্রোজেন, এখানে সেম হাইড্রোজেন। দেখো এখানে আচ্ছা, এটা CH2 তার মানে কি? 3টা 5টা 7টা এবং কয়টা? 8টা। এভাবে দেখো 3টা 6টা 7টা 8টা, অর্থাৎ এখানে 8টা হাইড্রোজেন, এখানে 8টা হাইড্রোজেন, অর্থাৎ সবগুলো সেম টু সেম। কথা বুঝা গেছে? আচ্ছা, সো অবস্থান সমানতা এখন হচ্ছে আমাদের একদম ক্লিয়ার। অবস্থান সমানতা কি? আমাদের কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হবে। কার্যকরী মূলক বলতে কারা কারা? ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এবং হচ্ছে OH, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা। আচ্ছা, এখন এর পরবর্তীতে আরো যাচ্ছি। দেখো ফার্স্ট অফ অল কার্যকরী মূলক কারা দিবে?
সি ডাবল এইচ এবং সিএইচ ছাড়া বাকি সবাই অবস্থান সমতা দিবে। অর্থাৎ এখানে অ্যালকেন সহ থাকবে, অ্যালকেনটা পড়া নাই, আমরা অ্যালকেন আমরা লিখি না। সি ডাবল এইচ এবং সিএইচ ছাড়া বাকি সবাই হচ্ছে অবস্থান সমতা দিবে। কেন কেন দেখো, কারণটা দেখো। ফার্স্ট অফ অল তুমি বলতে পারো ভাইয়া এই জায়গাটা কি, এটা কি প্রোপানল। আচ্ছা আমি তোমাকে আগে বলছিলাম যে আজকে প্রোপানল পড়াইছিলাম না, যে কার্বন, এই দেখো সিএইচ আছে মানে সেটা অ্যালডিহাইড, মানে অ্যালডিহাইড মানে কি লাস্টে অ্যাল থাকবে, যেহেতু তিনটা কার্বন নাম হবে প্রোপানল। আচ্ছা প্রোপানল যখন হচ্ছে তুমি বলতে পারো ভাইয়া এটা সিএইচ এর কয় নাম্বার আছে, 1 নাম্বার আছে। আচ্ছা আমি এটাকে 2 নাম্বারে নিয়ে যাই, হবে কি ভাইয়া? দেখো কেন হবে না, দেখো কারণ এই ক্ষেত্রে যোগটি সম্ভব নয়, কারণ এখানে কার্বনের যোজনী 5 হয়ে যায়, কার্বনের যোজনী কত হয়ে যায়, 5 হয়ে যায়। এই ক্ষেত্রে যোগটি সম্ভব নয়, কারণ এই ক্ষেত্রে কার্বনের যোজনী কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। কিভাবে দেখো 5 কিভাবে হচ্ছে, এই দেখো 1 2 3 এরপরে 4 এবং 5, অর্থাৎ এই সিএটাকে যখন ভেঙে লিখি, কিভাবে ভেঙে লিখি দেখো। ফার্স্ট অফ অল এখানে সি লিখছি না, ডাবল বন্ড আছে না, ও এই ডাবল বন্ড আমি এখানে বসাইছি কোথায়, এই জায়গায়, এইচটা আমি নিচে বসাইছি, কারণ অক্সিজেনের হাত কিন্তু দুইটা, সো অক্সিজেন দুইটা হাত কার্বনের সাথে সংযুক্ত অবস্থায় আছে, আর নিচে কি এইচ। এতটুকু বোঝা গেছে? এখন তুমি দেখো এখানে কার্বনের হাত লিখছে 5 মানে পুরো স্ট্রাকচারটা কিন্তু ভুল। সেজন্য কখনো সিএইচ এবং সি ডাবল এস কখনো দিবে না। ঠিক এইভাবে তুমি সি ডাবল এস দেখো, তাও কিন্তু দিবে না, তাও কিন্তু এখানে দিবে না। অর্থাৎ আমি তোমাকে এটা বোঝাতে যাচ্ছি যে কখনো সিএইচও এবং সি ডাবল এস কখনো হচ্ছে কি দিবে না, অবস্থান সমতা দিবে না, কখনো অবস্থান সমতা দিবে না। ওকে আচ্ছা আচ্ছা, এখন দেখো 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 এখন তোমরা একটু প্লিজ একটা কথা বলো, সেটা হচ্ছে মাথা আমরা কিন্তু আজকে ঠিক নাই, আজকে মাথা অবস্থা খারাপ। সেটা হচ্ছে তোমরা এর মধ্যে যদি ভাইয়া আইডি নাম্বার দেন, কিভাবে প্রেজেন্ট করব, এই করব সে করব, এগুলো আল্লাহর ওয়াস্তে একটু বলিও না, এগুলা মুড টোটালি অফ। ঠিক আছে দেখো কি বললাম, দেখো কারা দিবে। তো এখন এটা গেল না, আচ্ছা যাওয়ার পরে দেখো ফার্স্ট অফ অল এটা গেল না। আচ্ছা এখন এটা কেন দিচ্ছে না, দেখো সি ডাবল এস এর কয় নাম্বার আছে, 1 নাম্বার। তুমি বলবে ভাই সি ডাবল এস 2 নাম্বারে চলে আসছে, অবস্থান সমতা দিছে না ভাইয়া, দেয় নাই কিন্তু। কেন দেয় না দেখো, কারণ এই ক্ষেত্রে যোগটি সম্ভব নয়, কারণ এখানে কার্বনের যোজনী কত হয়ে যাচ্ছে। আচ্ছা এই জায়গায় তুমি একটু খেয়াল করে দেখো, এটা পুরোটা স্ট্রাকচার কিন্তু ভুল। দেখো পুরোটা স্ট্রাকচার কিন্তু ভুল। তুমি এটাকে যদি ভেঙে লিখো, সি ডাবল এস কে ভেঙে লিখছো, দেখো ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড এইচ, তাহলে এখানে কার্বনের হাত কিন্তু 4 থেকে অধিক হয়ে যাচ্ছে। তো পুরো স্ট্রাকচারটি কিন্তু আমাদের এখানে ভুল। তার মানে আমি তোমাকে এটা দেখাতে যাচ্ছি যে সি ডাবল এইচ এবং সিএইচ কখনো হচ্ছে কি দিবে না, অবস্থান সমতা দিবে না, এই জিনিসটা। এখন আসি এই যোগটার নামটা কি, ধরো এই যোগটার নাম কি, CH3 CH2 CO CH3, এটার নামটা কি আজকে একটু আগে পড়াইছিলাম, এটার নাম হচ্ছে বিউটানন। বিউটানন এটার নামটা কি, বিউটানন। এই বিউটাননটা কি অবস্থান সমতা কি দিবে, প্রশ্ন হচ্ছে দিবে না। কেন দেখো, ফার্স্ট অফ অল বিউটানন ক্ষেত্রে কেন দিচ্ছে না দেখো, তুমি যদি বলো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটার নামটা কি বিউটানন 2, এটার নামটা কি বিউটানন 2। আচ্ছা এখন এটা কি, তাও কিন্তু বিউটানন 2। কেন, কারণ নাম্বারিং এখান থেকে শুরু হচ্ছে। তুমি যদি বলো ভাইয়া সিওটা এই জায়গায় আছে, আমি এই জায়গায় আনলে এটা 3 নাম্বারে, না এই জায়গায় আনলে নাম্বারিং কিন্তু ওই দিক থেকে শুরু হবে যেদিকে সিওটা কাছাকাছি পাবা। এখন তুমি বলতে পারো ভাই এটা তো আপনি পড়ান নাই। আমি তোমাকে আগে বলছিলাম কি যে কার্যকরীমূলক প্রায়োরিটি দিতে হবে, মনে আছে? কার্যকরীমূলককে আমি প্রায়োরিটি দিব কিসের ক্ষেত্রে, নাম্বারিং এর ক্ষেত্রে। এটা আমি অনেকবার বলছি, এটা তোমাকে এই লেকচার 1 থেকে 2 থেকে 3 থেকে অনেকবার বলছি, ফাঁকে ফাঁকে অনেকবার বলছি। তুমি যারা বুঝতেছো না যে ভাইয়া সিওটা কয় নাম্বার আছে, এখানে কয় নাম্বার আছে, 2 নাম্বার আছে, তাহলে আমি সিওটাকে 3 নাম্বারে নিয়ে আসি, তাহলে হচ্ছে কি ভাই অবস্থান সমতা হচ্ছে না, হবে না। কেন জানো, কারণ তুমি যখন নাম্বারিং করবা, কোত্থেকে নাম্বারিং করবা, যেখানে সিওটা তুমি কাছাকাছি পাবা। দেখো সিওটা এদিকে কাছাকাছি পাচ্ছে, নাম্বারিং এদিক থেকে, সিওটা এদিকে কাছাকাছি পাচ্ছে, নাম্বারিং এদিক থেকে। তুমি যদি বলো নাম্বারিং আমি এদিক থেকে শুরু করতে পারবো না, কেন, কারণ এদিক থেকে শুরু করলে তুমি সিওটা পাচ্ছ 3 নাম্বারে। সো এই ক্ষেত্রে বিউটানন কখনো অবস্থান সমতা দিবে না। সেটা প্রশ্ন আসে যে বিউটানন 2 কে অবস্থান সমতা দিবে না। জাস্ট কিটোনের মধ্যে শুধু এটা দিচ্ছে না, বাট বাকিগুলো কিন্তু দিবে। প্যান্টানন দিবে, প্যান্টানন হেক্সানন এগুলো দিবে। অর্থাৎ বিউটানন এবং হচ্ছে প্রোপানন এগুলো কখনো অবস্থান সমতা দিবে না। কিটোনের মধ্যে কারা কারা দিবে না নোট করে লিখে রাখো, প্যান্টানন সরি বিউটানন এবং হচ্ছে প্রোপানন। এটা বিউটানন না, বিউটানন কেমনে আসছে, এটা আগে কি ছিল, এটা আগে ছিল বিউটান। বিউটান থেকে একটা ই বাদ গেছে, ই বাদ গিয়ে সিওলো ঢুকছে না, তাহলে বিউটানন। এটা আগে কি ছিল বিউটান, বিউটান থেকে একটা ই বাদ গেছে, তাহলে বিউটানন। আচ্ছা এখন উভয় হচ্ছে একই যৌগ, কারণ বিউটানন 2 এক্ষেত্রে কখনো সমান হবে না। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, ঠিক আছে কিভাবে তুমি দেখো, এটা কিন্তু দিবে 1 2 3 4 5, এটা কি প্যান্টানন 2 না, আর এটা কি প্যান্টানন 3, তাহলে এটা অবস্থান সমতা হইছে। কেন জানো, কারণ সিওটা কয় নাম্বার আছে, নাম্বারিং করো 1 2 3 4 5, এটা নাম্বারিং করো 1 1 2 3 4 5। এখানে তুমি নাম্বারিং যদি এদিক থেকে করো তাও কিন্তু সিওর অবস্থান 3 নম্বরে, এদিক থেকে করো তাও কিন্তু সিওর অবস্থান 3 নম্বরে, অর্থাৎ ঘুরে ফিরে সেম কথাই।
ঘুরে ফিরে সেম কথাটা আসছে। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি, যে এখানে কিটনের ক্ষেত্রে, কিটন মানে কোনটা, যেখানে সিও থাকবে সেটাকে বলে কিটন শ্রেণীর যৌগ, মনে আছে? সিও থাকবে সেটাকে কি বলবো, কিটন শ্রেণীর যৌগ। আমি আবারও বলতেছি, সিও থাকবে, এটা সিরিজে লিখে দিয়েছিলাম, সিও থাকবে সেটা কি, কিটন শ্রেণীর যৌগ। কিটন শ্রেণীর যৌগের ক্ষেত্রে শুধুমাত্র প্যান্টানন থেকে আমার হচ্ছে সমানতা দেওয়া হবে, মানে অবস্থান সমানতা দেওয়া হবে। এর আগের গুলা বিউটানন অবস্থান সমানতা দিবে না। প্রপানন দিবে না। তাহলে প্রপানন দিচ্ছে না, বিউটানন দিচ্ছে না, তাহলে দিবে কোনটা, প্যান্টানন দিচ্ছে। এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝাতে হবে, ওকে? এই জিনিসটা তোমাকে বুঝাতে হবে, ওকে? আচ্ছা, সো বিউটানন দিচ্ছে না, বাট প্যান্টানন দিচ্ছে। কেন দিচ্ছে না? আচ্ছা, এটা কেন দিচ্ছে না আমি আবার বলি। কেউ যদি বলে যে ভাইয়া এই যৌগটার ক্ষেত্রে কেন দিচ্ছে না, খুবই সিম্পল একটা হিসাব। কার্যকরী মূলক যেদিকে আছে, অর্থাৎ কার্যকরী মূলক যেদিকে কাছাকাছি পাবো সেদিক থেকে আমি নাম্বারিংটা শুরু করব। এখান থেকে নাম্বারিং কেন শুরু করছি, কার্যকরী মূলক কাছাকাছি, এদিক থেকে যদি নাম্বারিং শুরু করতাম কার্যকরী মূলক 3 নম্বরে পেতাম। এদিক থেকে আমি নাম্বারিং শুরু করছি কারণ এদিকে কার্যকরী মূলক কাছাকাছি পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম। বাট এটার ক্ষেত্রে কি হচ্ছে, তুমি দেখো এখানে তুমি নাম্বারিং স্টার্ট করলে কার্যকরী মূলক কাছাকাছি, ইটস ওকে। বাট এই ক্ষেত্রে কেন এখান থেকে স্টার্ট করছি, এখান থেকে কেন করিনি, এখান থেকে করতে পারো। আর এদিক থেকে করলে কার্যকরী মূলক কাছাকাছি পাচ্ছি। এদিক থেকে করলে কার্যকরী মূলক 3 নম্বরে, এদিক থেকে করলে কার্যকরী মূলক 3 নম্বরে। দেখো 1 2 3, আবার 1 2 3। সো যে লাউ সেই কদু। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, কাদের সমস্যা আছে একটু আমাকে বলো। একটু নেটের সমস্যা আছে। আচ্ছা, আমি এখন কোশ্চেন করব, বিউটানন কেন সমানতা দিবে না। আচ্ছা, সবাই কোশ্চেন করো, আমি কোশ্চেনের আনসার দিচ্ছি। সবাই কোশ্চেন করো। এখন আমি কোশ্চেনের আনসার দিব, সবাই কোশ্চেন করতে পারো। এখন পর্যন্ত যা যা পড়াইছি সবাই কোশ্চেন করতে পারবা। দেখো, ফার্স্ট অফ অল আমি কি বলা হচ্ছে, নেট প্রবলেম হলে তো কমেন্ট করলে নেট ঠিক হয়ে যাবে, তাই না? আচ্ছা দেখো, ইমন শাহরিয়ার নেটের কথা, সবাই কিন্তু নেটের কথা বলতেছো। যারা আগে কোশ্চেন করছো আমি দেখতে পারি না, তারা আবার কপি পেস্ট করে নিচে বসা দাও যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই। আমি বললাম তোমাকে আমি সব কোশ্চেনের আনসার দিব। এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়াইছি, কোনো পড়াই কিন্তু অগোচর না। যাদের অগোচর লাগতেছে কোনো পড়াই অগোচর না। এতক্ষণ পর্যন্ত আমি কি পড়াইছি আমাকে বলো। এখানে কি শুরু হবে? আচ্ছা, এরপর হচ্ছে এগুলো আরেকটা যোগ, এগুলো হচ্ছে আমরা এখানে শিকল সমানতা, অবস্থান সমানতা, এগুলো আমরা প্র্যাকটিস, এগুলো সবগুলো প্র্যাকটিস ছিল। এতক্ষণ পর্যন্ত আমি যা পড়াইছি সেখানে কাদের কি প্রবলেম, সবাই বলতেছে বুঝছো, আমার বিউটানন কেন দেয় না বুঝি নাই। আরে ভাইয়া, এটা কয়বার বলছি, এটা তো না ভাইয়া প্রবলেম নেই, বলতে পারো, প্রবলেম থাকলে বলতে পারো। বুঝছি স্যার, ওকে। আচ্ছা ঠিক আছে, সবাই বলছে কোনো প্রবলেম নাই, বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, ঘুরে ফিরে সেম কথা, শিকল এবং অবস্থান। শিকল সমানতা কেন দিবে না, শিকল সমানতা কেন দিচ্ছে না? তুমি বলতে পারো ভাই একটা যৌগ শিকল সমানতা দেবে কিনা দিবে না সেটা ডিপেন্ড করবে, মোট কথা হচ্ছে তার মেইন চেনে কার্বন কয়টা আছে। তার মেইন চেনে কার্বন যদি 4টা থাকে তাহলে সেটা শিকল সমানতা দিবে। বাট একটু আগে যে যৌগটা দেখাইছিলাম সেটা একটা এক্সেপশনাল ছিল। কোনটা জানো? ভালোভাবে তোমরা খেয়াল করে দেখো নাই, ভালোভাবে তোমরা সেটা খেয়াল করো নাই। কোনটা আমাকে বলো তো, কোন জিনিসটা তুমি খেয়াল করে দেখো না, আমাকে বলো তো কোন জিনিসটা তুমি খেয়াল করো নাই। স্যার এত কথা বারবার বলুন কেন? দেখো, আমি তোমাকে দেখাচ্ছি যে জিনিসটা তুমি একটু ভালোভাবে খেয়াল করো না, সেটা হচ্ছে এটা। সবাই একটা প্রশ্ন করতে পারতাম, ভাইয়া এই জায়গায় এসে এটা আরেকবার, এটার শিকল সমানতা এটা, স্যার বুঝছি, এটার শিকল সমানতা এটা, তাও বুঝছি, বাট স্যার এটা তো শিকল সমানতা আরেকবার দিতে পারতো, দেয় নাই কেন স্যার? এখানে 1টা 2টা 3টা 4টা আরেকটা শিকল সমানতা দিতে পারতো, কেন স্যার? কারণ আপনি বলেছিলেন কার্বন সংখ্যা 4 থেকে বেশি হলে বা সমান হলে সেটা দিবে। বাট এই ক্ষেত্রে আরেকটা দিচ্ছে না কেন? কারণটা হচ্ছে এটা গঠন মিলবে না। তুমি 3টা শাখা মিলাতে পারবা? মেইন চেনে 3টা কার্বন বসাও, হাতে কলমে বসাও। এখন তো আমি লিখতে পারতেছি না, এখানে মেইন চেনে তুমি 3টা কার্বন বসাও, 3টা কার্বন বসাইছো, বসানোর পরে তুমি 3টা শাখা মিলাতে পারবা? পারবা না। এটা এক্সেপশনাল ছিল, এটা এক্সেপশনাল। এটা ক্ষেত্রে আর শিকল সমানতা হবে না, এটা আর শিকল সমানতা দিবে না। মানে কেন দিবে না? কারণটা হচ্ছে মেইন চেনে তুমি 3টা শাখা, দেখো তুমি এখানে 3টা বসাও, 1 2 3, 3টা বসাইছো, এখন তোমার শাখা কয়টা হবে? এখন 3টা হবে না। 3টা তুমি কিভাবে মিলাবা? কার্বনের হাত 5টা হয়ে যাবে, পুরো গঠনটা ভুল হয়ে যাবে। সো এই ক্ষেত্রে দিবে না, এই ক্ষেত্রে কি দিবে না, ওকে? আচ্ছা, এই ক্ষেত্রে দিবে না। আচ্ছা, হেক্সেনেরটা এক্সেপশনটা আমি আনসার দিয়েছি, তামান্না আমি আনসার দিয়েছি, এটা এখনই আনসারটা দিলাম।
যেদিন নেট ঝামেলা হবে ওদিন কিছুতেই কিছু হয় না। আচ্ছা 4টা হয়ে গেছে তাই। একই কম্পাউন্ডে পজিশনাল চেইন আইসোমারিজম বোথ থাকলে কোনটা বেশি প্রায়োরিটি পাবে? একই কম্পাউন্ডে পজিশনাল এবং চেইন আইসোমারিজম বোথ থাকলে কোনটা বেশি প্রায়োরিটি পাবে? এই ক্ষেত্রে চেইনটা পাবে প্রায়োরিটি। চেইন চেইন চেইন। আচ্ছা এই ক্ষেত্রে আমি আসতেছি, এই ক্ষেত্রে আমি ভাই বলছিলাম যে সেটিংসে গিয়ে রেজোলিউশন কমে নিতে, ওইটা কেমনে করে সেটিংস কই? আচ্ছা 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 দেখো আবার ভাইয়া যোগ ভেঙে ভেঙে লিখতে বুঝতে পারবেন, বাট এমসিকিউ তো আর ভেঙে ভাবে হবে না, তখন কি হবে আণবিক সংকেত দেখে বুঝবো কোনটা কোনটা। আচ্ছা ভাইয়া যোগ ভেঙে লিখে বুঝতে পারি, বাট এমসিকিউ তো আর ভেঙে লিখবা না। আচ্ছা এমসিকিউ এর কথাটা পরে বলতেছি, এতটুকু বুঝা গেছে? আচ্ছা ওকে তাহলে, ওকে তাহলে ভাই কার্বক্সিলিক অ্যাসিড যদি জৈব যৌগ হয় তাহলে কার্বনিক অ্যাসিড কেন জৈব যৌগ না? কার্বনিক অ্যাসিড কেন জৈব যৌগ না? আরে ভাইয়া কার্বনিক অ্যাসিড কেন জৈব যৌগ হবে? আমাকে বলো, একটা একটা জিনিস জৈব যৌগ হওয়ার জন্য তার হচ্ছে একটা কার্যকরীমূলক দরকার। এখানে কার্বনের যে আয়নটা আছে সেটা কিন্তু কার্যকরীমূলক না। তুমি বলো কার্বনিক অ্যাসিডের মধ্যে H2CO3, ওখানের মধ্যে তোমার কার্যকরীমূলক আছে। তুমি জৈব অ্যাসিডের মধ্যে কার্যকরীমূলক পাইছো কি কি? বলো। COOH, এটা নাফিসা প্রশ্নটা করছো, নাফিসাকে বলতেছি তুমি একটা জৈব অ্যাসিড কার্যকরীমূলক কেন? কারণ ওইখানে একটা মূলক আছে। সরি কি বললাম? জৈব অ্যাসিড কেন একটা জৈব যৌগ? কারণটা হচ্ছে তার মধ্যে তুমি কার্যকরীমূলক পাচ্ছ COOH, বাট কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার কার্যকরীমূলক কই? এই যে তুমি যে কোশ্চেনটা করলা যে ভাই আমি এখানে একটা জিনিস বুঝি না, সেটা হচ্ছে কি আমাকে বলো। এখানে কমেন্টে ছড়াছড়ি চলতেছে, মারাত্মক লেভেলে কমেন্ট চলতেছে এখানে। ভাইয়া কার্বক্সিলিক অ্যাসিড যদি জৈব যৌগ হয় তাহলে কার্বনিক অ্যাসিড কেন জৈব যৌগ? আনসার দিতেছি ভাইয়া, কার্বনিক অ্যাসিড জৈব যৌগ হয় না কারণ কার্বনিক অ্যাসিডে কোনো কার্যকরীমূলক নাই। এক কথায় উত্তর এটা। এরপরে নেক্সট কোশ্চেন, এখানে কি অবস্থা সমতা দিবে? কোনটা 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 আমাকে বলো, কোনটা? 2 মিথাইল প্যান্টেন কি আরেকটা শিকল সমতা দিবে? 2 মিথাইল প্যান্টেন, একটা জিনিস খেয়াল করতে হবে, 2 মিথাইল প্যান্টেন মানে কি? প্যান্টেন মানে কার্বন কয়টা? 5টা না? 2 মিথাইল প্যান্টেন মানে কি? কার্বন কয়টা? 5টা। সো অবশ্যই শিকল সমতা আরেকটা দিবে। কেন ভাইয়া? কেন কেন? কারণ প্যান্টেন মানে কার্বন 5টা। আমি তোমাকে বলছিলাম যে কার্বন শিকলে কার্বন সংখ্যা যদি 4 থাকে অথবা 4 এর বেশি থাকে তাহলে অবশ্যই সেটা শিকল সমতা দিবে। অর্থাৎ 5টা আছে মানে সেটা 4টা করে দাও, তাহলে শিকল আরেকটা বের হবে। আচ্ছা এই টাইপের প্রবলেম যাদের আছে তাহলে আমরা মেইন প্রবলেমে চলে যাচ্ছি। এতটুকু জন্য সবার বুঝে গেছে না? মেইন প্রবলেম কি কি আমাকে বলো। আমি আবার বলছি, আমি কিন্তু এখনো শিকল এবং অবস্থানে আছি, আমি কিন্তু সবকিছু বেসিক থেকে বোঝাচ্ছি। দেখো শিকল এবং অবস্থান গেছে না? আচ্ছা এখন আমরা আসি কিছু প্র্যাকটিক্যালে। এতটুকু জন্য আমাদের কিন্তু পড়া শেষ। এখন আসি আমরা প্র্যাকটিক্যাল। ধরো C4H10, C4H10 কে তুমি ভাঙছো কি কি? দেখো CH3 CH2 CH2 CH3, এটাকে ভাঙছি। আচ্ছা ভাঙার পরে তোমাকে কেউ যদি আস্ক করে যে ভাইয়া এটার একটা শিকল সমতা দেখান, আমি কিন্তু এখনো শিকল সমতা আছে, আমি কিন্তু নেক্সট টপিকে যাই নাই। আমি কিন্তু এখন দেখো আমি তোমাকে এমন ভাবে বোঝাচ্ছি। দেখো এখন কেউ কোশ্চেন করি না, আমি একটু পরে, আমি 10 মিনিট পরে আবার কমেন্ট করবো, এখন কেউ কোশ্চেন করিও না। যারা কোশ্চেন মাথায় আসছে সেটা একটু রাখো, 10 মিনিট পর আমি আবার কমেন্ট করব। এটা হচ্ছে বলছে এটি কি C4H10 এর বলা হচ্ছে যে একটা শিকল সমতা বের করে দেখা। শিকল সমতা কিভাবে বের করব? মেইন চেনে কার্বন কয়টা? একটা দুইটা তিনটা চারটা, 100% শিকল সমতা দিবে, 100% দিবে। কিভাবে দিবে? মেইন চেনে কার্বন সংখ্যা কমাই দিব। দেখো 1 2 3 আর একটা শাখা বাড়াই দিছি, শেষ। প্রশ্ন হচ্ছে এটা কি আবার দিবে শিকল সমতা? জীবনও দিবে না, সেটা জীবনও দিবে না। কেন? কারণ মেইন চেনে কার্বন আছে 3টা, কখনো সেটা পসিবল না। সো এটা আর দিবে না। তাহলে তারা পরস্পর কি সমানো? শিকল সমানো। এতটুকু বুঝা গেছে? আচ্ছা আরো প্র্যাকটিস করি। দেখো এরপরে কি বলছে? দেখো C5H12 কার্বন কয়টা এখানে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে শিকল সমানো দিবে? অবশ্যই দিবে। কেন? কার্বন শিকলে মেইন শিকলে কার্বন সংখ্যা 4 থেকে যদি বেশি হয় অথবা সমান হয় মাস শিকল সমতা দিবে। তাহলে দিবে 1 2 3 4, তাহলে ওই মিথাইল মূলক এখান থেকে যে কোনো একটা শাখা বের করে দিয়ে আমি উপরে বসাই দিছি। প্রশ্ন হচ্ছে এটা কি আবার দিবে? আবার দিবে। কেন দিবে? কারণ মেইন চেনে এখনো কার্বন সংখ্যা 4টা, তাহলে আবার দিচ্ছে। দেখো 3টা, দুইটা শাখা বসাই দিছি, পারফেক্ট না? পারফেক্টলি মিলছে। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, একটা জিনিস তুমি এখন লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে আলকানের নামকরণটা আরেকবার বলেন। দেখো এই মুন্নি আক্তার এই মেয়েটাকে আমার থাপ্পড় দিচ্ছে করতেছে, সিরিয়াসলি তোরা আমি আসলে পিটাবো। বারবার বলছি না অ্যাটেন্ডেন্স কিভাবে নেয়। অ্যাটেন্ডেন্স তুমি কি অ্যাটেন্ডেন্স, আচ্ছা আমাকে বলো তুমি কি অ্যাটেন্ডেন্স নিতে ক্লাস করতে আসছো নাকি কোনো কিছু শিখতে আসছো? টাকা পয়সা কেন দিয়ে ভর্তি হইছো আমার কাছে? কোনো কিছু শেখার জন্য তো। এখন অ্যাটেন্ডেন্স কখন হবে, আইডি নাম্বার কখন পাবো, এগুলো দিয়ে মাথা ঝালা বেড়া, কারণ এগুলোর জন্য আমার টিম মেম্বার আছে, তো ওরা চিন্তা করবে এগুলা। আল্লাহর ওয়াস্তে ওদের জন্য এটা ছেড়ে দাও। তুমি জাস্ট ক্লাসটা দেখো, কোনো কিছু বুঝতে পারতেছো কিনা দেখো। এখানে দেখো ফার্স্ট অফ অল এখানে প্রত্যেকটার আণবিক সংকেত সেম না? 3টা 5টা 7টা 9টা 12টা, এখানে 12টা হাইড্রোজেন আছে নাকি? দেখো হাইড্রোজেন এখানে কয়টা? 12টা। 3টা 5টা 7টা 9টা 12টা, এখানে 12টা আছে, 3টা 6টা
3টা 6টা 7টা 9টা 12টা। এখানে 12টা আছে, 3টা 6টা 6টা 7টা 10টা। আচ্ছা এই জায়গায় এজটা হবে না, এজটা একটু আমি মুছে দিচ্ছি। দেখো এই জায়গায় এজটা হবে না, আমি একটু এজটা মুছে দিচ্ছি। আমি এখন ঠিক করে ফেলতে পারবো। দেখো এখন এজটা ঠিক আছে। হ্যাঁ দেখো 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 এখন ঠিক আছে, আমি ঠিক করে দিছি। ওকে আচ্ছা দেখো ওকে এখন ঠিক আছে। দেখছো তাহলে এখানে এজটা হবে না। তাহলে দেখো 3টা 6টা 9টা 12টা, অর্থাৎ সবগুলোতে 12টা হাইড্রোজেন আছে। এবং 12টা হাইড্রোজেন এবং কার্বন কয়টা করে 1 2 3 4 5, সবগুলোতে 5টা 1 2 3 4 5 1 2 3 4 5, অর্থাৎ আণবিক সংকেত সেম কিন্তু কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন। অর্থাৎ আমরা বলতে পারি কি যে তাদের মধ্যে পরস্পর সবগুলো কি শিকল সমতা পাওয়া যায়, তাদের মধ্যে পরস্পর কি পাওয়া যায় শিকল সমতা দেখা যায়। এতটুকু বোঝা গেছে? আমি আমি এটা কয়বার বলছি এখন পর্যন্ত? তার মানে শিকল সমতা সবার ক্লিয়ার। আচ্ছা ভেরি গুড ভেরি গুড। এখন আসি একটা ইন্টারেস্টিং একটা পড়াতে, সবাই একটু দেখবা। ভাইয়া নিচেরটা বল। হ্যাঁ নিচেরটা আমি ঠিক করে দিছি। নিচেরটা যারা বলতেছে ভাইয়া নিচেরটা আমি ঠিক করে দিছি, দেখছো ঠিক করে দিছি, এখনই ঠিক করে দিছি ভাইয়া কিছু দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? হ্যাঁ নিচেরটা ঠিক করে দিছি দেখো। আরে ভাইয়া তোমাদের দেখা যাচ্ছে না, আমি কিছু বুঝি না। আমি ক্লাস দিলে এই কথাটা সবচেয়ে বারবার শুনি যে ভাইয়া দেখা যাচ্ছে না ভাইয়া। আরে আল্লাহ, এগুলো কিভাবে ক্লাস নিব? মাঝে মাঝে মন চাইতে অফলাইনে চলে যায়। দেখো এখন কি দেখো C6H14, এটাকে আমি ভাঙছি। স্যার এই জিনিসটা কি লিখছেন? আমি কিন্তু এখনো প্র্যাকটিস করাচ্ছি, দেখো ভালোভাবে প্র্যাকটিস করাচ্ছি এখনো। এটা হচ্ছে C6H14। আজকে বললাম না সলভ ক্লাস মানে কি, যেটা হোয়াইট বোর্ডে যেটা পড়াইছি সেটা এখানে সলভ করাচ্ছি। দেখো এই যে এখানে হাইড্রোজেন কয়টা আমাকে বলো? 6টা 14টা। কার্বন কয়টা? 6টা। এটা কি? এটা বলা হচ্ছে যে C6H14 এর শিকল সমতা বের করো। পারবা? 3টা 5টা 7টা 9টা 11টা 14টা। এই জিনিসটা কি? এটা হচ্ছে তার গাঠনিক সমান, অর্থাৎ গাঠনিক সংকেত না এটা তার গাঠনিক সংকেত। আর এটা কি আণবিক সংকেত, ভেঙে লিখছি। এরপরে 2 নম্বরে কি লিখছি? আমাকে বলা হচ্ছে যে এটার একটা শিকল সমতা বের করে দেখা। শিকল সমতা কিভাবে বের করে? আরে ভাই খুবই সিম্পল। মেইন চেনে কার্বন কয়টা? 6টা। মেইন চেনে কার্বন কয়টা? 1 2 3 4 5 6। মেইন চেনে কার্বন কয়টা? 6টা। 6টা থেকে 5টা করে দাও। 1 2 3 4 5। স্যার আরেকটা শাখা কোথায়? শাখা বসাও, মিথাইল গুলো। বুঝা গেছে? এটাকে আবার দিবে, আচ্ছা এখানে মনে রাখবা যে আমরা এখানে অবস্থান থেকে শিকড়কে প্রায়োরিটি দিব। এটা একজন কোশ্চেন করছে, এটা আমি পরে বলছি, এটা প্রাধান্যতা। দেখো এখানে ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, 2 নাম্বার কি আবার শিকল সমতা দিবে? অবশ্যই দিবে। কেন 2 নাম্বার আবার কেন দিচ্ছে? মেইন চেনে কার্বন কয়টা? 5টা। 1 2 3 4 5। তাহলে আমি কি করলাম? শিকল দুইটা বের করে দিলাম। 3 নাম্বার। 4 নাম্বার এটা কি আবার দিবে? 1 2 3 4। এটা কি আবার দিবে? প্রশ্ন হচ্ছে এটা কি আবার দিবে? খেয়াল করে দেখো তো, এটা কি শিকল সমতা আবার দিবে? এই ক্ষেত্রে শিকল সমতা তুমি আর পাবা না। কেন? কারণ এখানে তুমি সংকেতটা মিলাতে পারবে না। দেখো এই জায়গায় তুমি সংকেত মিলাতে পারবে না। আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে 4 নাম্বার একটা 5 নাম্বার দেখা যাচ্ছে। দেখো দেখো আমি একটু দেখা যাচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে কিনা দেখতেছি। আজকে স্লাইডে এই জিনিসটা এখানে আসে নাই। এটা হচ্ছে আমাদের একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে কি জানো? আমাদের ওই যে উপরেরটা নিচে চলে গেছে। আচ্ছা যাই হোক, ওই যে নিচেরটা একটু ইয়া হয়েছে না? আচ্ছা দেখো 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 বুঝে গেছে। দেখো ফার্স্ট অফ অল দেখো, এটা 2 নাম্বার যোগ না? 3 নাম্বার যোগ। যাদের এলোমেলো লাগতেছে দেখো, এলোমেলো লাগার কোনো বিষয় না। এই 1 নাম্বার এটা হচ্ছে তার কি শিকল সমতা। এতটুকু ক্লিয়ার? আচ্ছা 2 নাম্বার আবার শিকল সমতা দিবে। কেন? মেইন চেনে এখন কার্বন কয়টা? 5টা। 1 2 3 4 5। এখন কিন্তু 5টা। বুঝা গেছে? আচ্ছা এখন তুমি এখানে মিথাইল মূলক একটা দিছো, এখন মিথাইল মূলক আরেকটা এখানে দিছো। তাহলে এটা এবং 2 এবং 3 কি? পরস্পর কি? 2 এবং 3 পরস্পর কি? শিকল সমানতা। 1 এবং 2 পরস্পর কি? শিকল সমানতা। কেন? মেইন চেনে কার্বন চেঞ্জ হইছে, দেখছো? 2 নাম্বার এবং 3 নাম্বার পরস্পর শিকল সমানতা কেন? কারণ এখানে 2 নাম্বারে মেইন চেনে কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। 3 নাম্বারে আমার কার্বন সংখ্যা কয়টা? মেইন চেনে 1 2 3 4, অর্থাৎ মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হইছে মানে তারা পরস্পর শিকল সমানতা। বাট এই জিনিসটা আর দিচ্ছে না। কেন দিচ্ছে না জানো? কারণ এখানে ক্ষেত্রে তোমার ওই যে গঠনটা আমি তোমাকে বলছিলাম না, C6H14 এর ক্ষেত্রে সেটা আর দিবে না। মানে এটা 3 নাম্বারের পরে এটা আর দিচ্ছে না, এটা এক্সেপশনাল ছিল, মনে আছে? ওই যে প্রথমটা এখানে আবার দেওয়া হচ্ছে, প্রথমটা আমি এখানে আবার দিছি, তাহলে এটা এক্সেপশনাল ছিল না?
কোনটা? ওই জিনিসটা শুরুতে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমি তোমাকে এটা দেখাচ্ছি এখানে একদম শুরুতে যেটা ছিল, দেখো দেখো শুরুতে কোনটা ছিল আমাকে বলো, শুরুতে যেটা ছিল এটা, এই দেখো এই জিনিসটা না, 1 2 3 4 5 6 এটা আবার দিছি, অর্থাৎ সেম জিনিসটা আমি এখানে আবার দিচ্ছি কেন জানো? কারণ এটা দিয়ে আমি একটা কোশ্চেন বানাইছি তোমাকে, কোশ্চেনটা আমি তোমাকে দেখাই বলাই, দেখো এটা দিয়ে একটা কোশ্চেন বানাইছি, তাহলে এটা কেন আবার দিচ্ছে না বুঝতে পারছো? কারণ এখানে ক্ষেত্রে গঠনটা হচ্ছে কি হবে না, গঠনটা হচ্ছে মিলবে না, সেজন্য এই 3 নাম্বারটা আর শিকল সমানতা দিবে না। বাট আমি 4 নম্বরে আরেকটা সমানতা বানাইছি, সেটা হচ্ছে কি দেখো, আরেকটা সমানতা বানাইছি কি দেখো, CS3 CS2 CS CS3 CS2 CS3। এখন তোমাকে আমি সবাইকে কোশ্চেন করব, সবাইকে এখন আমি কোশ্চেন করব এই 4 নাম্বার থেকে, 1 2 3 4, এই 4 নাম্বার থেকে সবাইকে কোশ্চেন করব, সবাই খুব ভালোভাবে দিবা। ফার্স্ট অফ অল আমাকে বলো, সবাই কমেন্টে জানাবা 3 নাম্বার এবং 4 নাম্বার পরস্পর কি সমান, সবাই কমেন্টে জানাও। তিন নাম্বার ভুল আছে? আচ্ছা 3 নাম্বারটা ঠিক করে দিচ্ছি দেখো। আচ্ছা ভুল থাকলে এগুলো কোনো প্যারা নাই, প্যারা নাই, ভুল থাকলে কোনো প্যারা নাই। দেখো দেখো দেখো, ভুল স্বাভাবিক থাকতে পারে, এগুলো আসলে ধরো মানুষ করছে তো, এগুলো রোবট করা নেই, বুঝো নাই? এখন ঠিক করে দিচ্ছি দেখো, দেখো 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 ফর্ম প্যানেল সেট, ওকে এখন ঠিক করে দিছি। না তোমাদেরকে ভুলটা দেওয়া হবে না, এটা মাথায় রাখবা, তোমাদেরকে সবকিছু সংশোধিত দেওয়া হবে। আরে ভাই একটা ভুল আমি কখনো দিব না, এখানে যদি ভুল থেকে থাকে সেটা আমি আবার প্রুফ রিডিং করব, আমি সময় পাই নাই, দেখছো? এখন ঠিক করে দিছি না, এখন পারফেক্ট। সবাই আমাকে বলবা 2 নাম্বার এবং 3 নাম্বার পরস্পর কি সমান? 2 নাম্বার এবং 3 নাম্বার ভাইয়া, হ্যাঁ ঠিক করে দিছি, ঠিক করে দিছি তো আমি। আমাকে বলো সবাই 2 এবং 3 পরস্পর কি সমান? 2 এবং 3 হচ্ছে পরস্পর শিকল সমান, ওকে? 2 এবং 3 হচ্ছে পরস্পর শিকল সমান, কারণ মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হইছে। আচ্ছা এখন আমি প্রশ্ন করব, সেটা হচ্ছে 1 2 3 4 1 2 3 4 5, 2 নাম্বার এবং 3 নাম্বার এবং 4 নাম্বার পরস্পর কি সমান? ফার্স্টে 2 এবং 3 হচ্ছে শিকল সমান, বুঝা গেছে। 3 নাম্বার এবং 4 নাম্বার পরস্পর কি সমান আমাকে বলো, পরস্পর কি সমান? তাহলে মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হইছে না, 1 2 3 4 1 2 3 4 5, মেইন চেনে কার্বন সংখ্যা যদি চেঞ্জ হয় তাহলে 3 নাম্বার এবং 4 নাম্বার তাও কিন্তু শিকল সমান, 2 নাম্বার এবং 3 নাম্বার তাও কিন্তু শিকল সমান। এখন আমি তোমাকে বললাম, ধরো তোমাকে এখন বললাম এটা 5 নাম্বার দেখা যাচ্ছে, 5 নাম্বার দেখা যাচ্ছে কিনা আমাকে বলো তো, এখানে কয়টা কার্বন? 6টা, 1 2 3 4 5, 5 নাম্বার দেখা যাচ্ছে না ভালোভাবে, 5 নাম্বার নিয়ে একটা প্রবলেম আছে, দেখা যাচ্ছে এখন, দেখা যাচ্ছে না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ভেরি গুড। এখন দেখো এতটুকু পর্যন্ত বোঝা গেছে না, 5টা এখানে আমি তোমাকে দিছি, দেখো এটা দেখা যাচ্ছে, আশা করি একটু নিচে নিচে মানে নিচে হয়ে গেছে, আশা করি দেখা যাচ্ছে একটু নিচে হয়ে গেছে, দেখো সিএস সিএস হয়ে গেছে, যা হোক সমস্যা নাই। দেখো এখন আমি তোমাকে বললাম 2 এবং 3 বললাম, 3 এবং 4 বললাম, ধরো আমি তোমাকে বলছি 3 এবং হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম এখানে কয়টা, আমি একটু দেখি, 1 2 3 4 1 2 3 4, আচ্ছা 1 2 3 4 1 2 3 4, আচ্ছা এখন সবাই একটা কোশ্চেনের আনসার দিবা, 3 নাম্বার এবং 5 নাম্বার পরস্পর কি সমান আমাকে বলো। সবাই কোশ্চেনের আনসার দিবা, 3 নাম্বার এবং 5 নাম্বার পরস্পর কি সমান হবে। 3 নাম্বার এবং 5 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার পরস্পর কি সমান হবে, সবাই বলো আমাকে, ততক্ষণ আমি হাঁটাহাঁটি করি, কারণ তোমাদেরকে এগুলো শিখতে হবে। 3 নাম্বার এবং 5 নাম্বার এগুলো এমন ভাবে পড়াচ্ছে যাতে আর পড়া না লাগে। 1 এবং 2 পরস্পর কি সমান এটা আমি বুঝে গেছি, বাট 3 নাম্বার এবং 5 নাম্বার পরস্পর কি সমান? 5 নাম্বার দেখা যাচ্ছে ভাইয়া, যারা বলছো দেখা যাচ্ছে না তারা মিথ্যা বলতেছো, 5 নাম্বার দেখা যাচ্ছে, CS3 CS CS CS3 এবং উপরে CS3 CS3। 3 নাম্বার এবং 5 নাম্বার পরস্পর কি সমান আমাকে বলো। এতক্ষণ ধরে চিলে চিলে করাইছি ভাই, নিচে দেখা যাচ্ছে না, নিচে দেখা যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। 3 নাম্বার এবং শাহিদুল নাহার নিপুর বলতেছো চেইন হবে, আচ্ছা আইরিন বলতেছো ভাই পজিশনাল হবে, শিপন বলতেছো পজিশনাল হবে, এরপরে রমানা বলতেছো পজিশনাল হবে, এরপরে আরো বলো, আরো কমেন্ট করো, আরো কমেন্ট করতে থাকো। তৌসিফ বলতেছো অবস্থান হবে, আচ্ছা এখানে অনেক অনেক স্লো পোলা পাই, এত স্লো কমেন্ট করো। আচ্ছা যারা বলতেছো ভাই পজিশন হবে 100% কারেক্ট, কেন দেখো 3 নাম্বার এবং 5 নাম্বার কেন অবস্থান সমানতা হচ্ছে। ফার্স্ট অফ অল দেখো মেইন চেনে কার্বন সংখ্যা তো চেঞ্জ হয় নাই, 1 2 3 4 1 2 3 4, তাহলে জীবন শিকল হবে না, জীবন শিকল হবে না। দেখো এইভাবে যদি পড়তে থাকো এমসিকিউ তো জীবনে আটকাবে না, এক এবং সিকিউ তো জীবনে আটকাবে না। উদ্দীপক ভালোভাবে বুঝে যাবে কেন এভাবে পড়াচ্ছি।
বেসিকটা দেখো কি বলছিলাম, মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হলে তবে শিকল হবে। তাহলে মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হয় না, 1 2 3 4 1 2 3 4 জীবনও হচ্ছে শিকল হবে না। তাহলে কি হবে সেটা দেখো। মিথাইল মূলকটা, এই দুটো মিথাইল মূলক কয় নম্বরে ছিল? 2 নম্বরে ছিল। এই মিথাইল মূলক একটা হচ্ছে কয় নম্বরে? 2 নম্বরে, একটা হচ্ছে 3 নম্বরে। তার মানে অবস্থান চেঞ্জ হয়েছে। কার অবস্থান চেঞ্জ হয়েছে দেখো, এই মিথাইল মূলক 2 নম্বরে আছে, মানে কোনটা? এই মিথাইল মূলকটা, এই মিথাইল মূলক 2 নম্বরে আছে, বাট এই মিথাইল মূলকটা চলে গেছে কয় নম্বরে? 3 নম্বরে। তাহলে মিথাইল মূলকটা, মূলক মানে কি? এটা কার্যকরী মূলক না? ওই সিরিজে লিখে দিয়েছিলাম না যে এখানে কার্যকরী মূলক কারা কারা? অ্যালকাইল মূলক, এটা অ্যালকাইল মূলকটা, অ্যালকাইল মূলক কার্যকরী মূলকটা, কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়েছে। আগে ছিল কয় নম্বরে? দুটো ছিল 2 নম্বরে, এখন একটা 2 থেকে 3 এ চলে গেছে। অবস্থান যদি চেঞ্জ হয়ে থাকে এবং মেইন চেইনে কার্বন সংখ্যা যদি সেম থাকে তাহলে সেটা হচ্ছে অবস্থান সমানতা। ডান এন্ড ডাস্টেড, ডান এন্ড ডাস্টেড, ডান এন্ড ডাস্টেড। কথা বোঝা গেছে? আচ্ছা, সো আমার মনে হয় না তোমার এখানে কারো কোনো প্রবলেম আছে। আচ্ছা, তাও যদি ধরো আমি তোমাকে বললাম ধরো 4 এবং 5 কি ধরনের সমানতা? 4 এবং 5 এগুলো কিন্তু আগামীকাল পরীক্ষা হবে। আগামীকাল আমরা পরীক্ষাটা নিব হচ্ছে শুধুমাত্র কিসের ক্ষেত্রে? পরীক্ষাটা আগামীকাল, পরীক্ষা আমরা টাইম চেঞ্জ করে দিব। আগামীকাল ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে এক্সাম হবে। আগামীকাল ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে, আগামীকাল আমরা কি করে দিলাম? 15 মিনিট আগে। আবারও বলতেছি, আগামীকাল ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে এক্সাম হবে। আগামীকাল ক্লাস হচ্ছে 6টায়, তাহলে আমরা 5:50, 6টা না, 6:10 নামাজ পড়ে কি ক্লাসটা করব। সো পরীক্ষাটা দিব কখন? 5:55-তে। আগামীকাল একটু ডেটটা চেঞ্জ করে দিছি, কেন জানো? কারণ তোমাকে যেগুলো পড়াইছি আজকে সেটা পরীক্ষা হবে আগামীকাল ক্লাসের আগে। সো 10টা এমসিকিউ, তুমি 1000 এক্সকিউজ দেখালে হবে না আমাকে। 10টা এমসিকিউ তোমাকে দিতে বেশিক্ষণ সময় লাগবে না, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট। তোমরা এতটা ট্যালেন্টেড, এতটা বুলেট, তোমার 2 মিনিটও লাগে না। সো সুন্দর করে পরীক্ষাটা আগে দিয়ে দিবা। আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, আমি একটু পরে পোস্ট দিয়ে দেবো। আগামীকাল পরীক্ষা কখন হবে? এক্সাম ক্লাসের 10 মিনিট আগে বা 15 মিনিট আগে, এরকম টাইমটা। সো এখন তোমাকে যদি বলে 4 নাম্বার এবং 5 নাম্বার তারা পরস্পর কি সমানু? বলা হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার। ফার্স্ট অফ অল দেখো 1 2 3 4 5, 1 2 3 4 মেইন চেইন কোনটা? এটা না, প্রধান শিকলের কার্বন সংখ্যা চেঞ্জ হয়েছে না? প্রধান শিকলের যদি কার্বন সংখ্যা যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে সেটা শিকল সমানতা। এমন এই ক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে? আগে শিকল পাবে। এই ক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে? আগে শিকল পাবে, অবস্থান পাবে না, কে পাবে? শিকল পাবে। তুমি যদি বলো ভাই এখানে অবস্থানও তো হচ্ছে মনে হয়, হ্যাঁ অবস্থান হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমি তাকে বলবো 4 এবং 5 নাম্বার কি বলবো? শিকল সমানতা বলবো। 4 এবং 5 নাম্বার কি বলবো? শিকল সমানতা বলবো। তাহলে আমি দেখো ফার্স্ট অফ অল দেখো এখানে কি বলা হচ্ছে, 1 এবং 2 পরস্পর কি সমানতা? 1 এবং 2 পরস্পর শিকল সমানতা। তাহলে দেখো তো 1 এবং 2 পরস্পর শিকল সমানতা। এখন আমি কি বলছি সবগুলো মিল পাইছে নাকি দেখো তো। এখানে কি বললাম? 1 এবং 2 পরস্পর শিকল, 2 এবং 4 পরস্পর অবস্থান। 2 এবং 4 কোনটা ছিল আমাকে বলো? 2 এবং 4 কোনটা ছিল? এটা না, এটা এবং এটা না? পরস্পর অবস্থান কেন তারা? কারণ দেখো মেইন চেনে কার্বন সংখ্যা 2 এবং 4 কে কেন অবস্থান বলা হচ্ছে? কারণ মেইন চেনে কার্বন সংখ্যা কিন্তু চেঞ্জ হয় না। 1 2 3 4 5, 1 2 3 4 5। মেইন চেনে যেহেতু চেঞ্জ হয় না তারা কি হবে? অবস্থান সম্মত হবে। কেন? দেখো 2 নম্বরে মিথাইল মূলকটা ছিল 2 নম্বরে, এই দেখো 1 2, আর 4 নম্বরে মিথাইল মূলকটা কয় নম্বরে গেছে? 3 নম্বরে। অর্থাৎ মূলকে মিথাইল মূলকের অবস্থান চেঞ্জ হয়েছে, বাট মেইন চেনে কার্বন সংখ্যা সেম। বাস শেষ। মাথায় ঢুকছে কিছু? এতটুকু পর্যন্ত। এরপরে দেখো 2 এবং 4 দেখছি না? 2 এবং 4। এরপরে দেখো 4 এবং 5 শিকল সমানতা। 4 এবং 5 কেন শিকল সমানতা? দেখো 4 কোনটা? এটা না, 5 কোনটা? এটা। শিকল সমানতা কেন হচ্ছে? কারণ মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হয়েছে। দেখো 1 2 3 4 5, 1 2 3 4। মেইন চেনে যদি চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো শিকল। আর এখানে অগ্রাধিকার কে পাবে? শিকল পাবে। যদি এমসিকিউ যদি আগামীকাল যদি দিয়ে থাকি তাহলে পারবা তো সবাই? পারবা? ভেরি গুড, পারলে ভালো। এখন এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এর পরবর্তী দেখো এখন তাহলে 3 এবং 5 কি হবে? 3 এবং 5 কেন অবস্থান সমতা বলা হচ্ছে? 3 এবং 5 কোনটা? এটা আর এটা। কেন অবস্থান সমতা? দেখো ভালোভাবে দেখো। এখানে একটু আগে বলছিলাম যে মিথাইল মূলকটা এটা কয় নম্বরে? দুইটা মিথাইল মূলক 2 নম্বরে, বাট এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে, একটা 2 একটা 3 এ। সুন্দর করে, বাট মেইন চেনে কিন্তু কোনো সমস্যা নেই। সো আমার মনে হয় না তোমাদের এখানে কারো কোনো প্রবলেম হবে। আচ্ছা, তাহলে আচ্ছা ভাইয়া তখন অফলাইন পড়া থাকে। আচ্ছা, অফলাইনে পড়া থাকলে তুমি আমাকে 6টা বাজে, যারা 6টা বাজে ক্লাস করো প্রতিদিন 500 জনের উপরে ক্লাস করো না? 6টা বাজে 500 জন পর্যন্ত ক্লাস করো। তো 500 জন থেকে যদি ভিউ যদি কমে যায় তাহলে কিন্তু আমি কি করব?
আমি তো আপনার বাসায় এমনি কল দিব, তবে ভিউ কমা মানে হচ্ছে তোমরা ফাঁকিবাজি করা শুরু করছো, তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা ফাঁকিবাজি করলো কি না করলো কি, গার্ডিয়ান কল কিন্তু এমনিও যাবে তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য, ঠিক আছে? এমন টাকা বলে রাখছি, সেটা হচ্ছে কি ভাইয়া দুইটা একসাথে বলতে পারবো না, না দুইটা একসাথে বলা যাবে না, কেন জানো? কারণ অগ্রাধিকার কিন্তু শিকলটাই পাবে, অগ্রাধিকার কিন্তু কে পাবে? শিকলটা, আমার অগ্রাধিকার আমরা শিকলকে দিব, প্রাধান্যতার ক্ষেত্রে অগ্রাধিকার কাকে দিব? শিকলকে দিব, ওকে? এই জিনিসটা আর কিছু না। আচ্ছা এখন আমরা কার্যকরীমূলক সমানতা যাচ্ছি না, কেন যাচ্ছি না? কারণ এটা অলরেডি স্লাইড করা হয়ে গেছে, কিন্তু তোমরা এখন অনেক টায়ার্ড, 11:30 হয়ে গেছে। সো তোমরা কি করবা, বাকি যেগুলো আছে না কার্যকরীমূলক, সেগুলো হোয়াইট বোর্ডে পড়াবো, অর্থাৎ ওই জিনিসটা স্লাইড হচ্ছে আমরা আগামীকাল তো আমরা স্লাইডে পড়াবো কিনা সেটা শিওর না, সেটা মনে হয় না আমরা পড়ানো উচিত, কারণ তোমাদের অন্যান্য ক্লাসও কিন্তু থাকে, সো তোমাদের একটু ব্রেক দিতে হবে। সো টেনশন নেওয়ার কিছু নাই, আগামীকাল আমি যদি স্লাইডে যদি ক্লাস নাও নিয়ে থাকি, তাহলে হোয়াইট বোর্ডে তোমাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করে দিব। বাট এখন পর্যন্ত শিকল এবং অবস্থা তোমার ডান এন্ড ডাস্টেড, দুটো জিনিস ডান এন্ড ডাস্টেড। কার্যকরীমূলক মেটামরিজম টটামরিজম আমরা আগামীকাল হোয়াইট বোর্ডে পড়ানোর পরে পুরা গাঠনিক সমতা একদম ক্লিয়ার। এর পরবর্তীতে আমরা হচ্ছে একটা এখানের মধ্যে তোমাকে আমরা একটা পরীক্ষা ভিত্তিক একটা হচ্ছে অনুশীলন করাবো। পরীক্ষা ভিত্তিক অনুশীলন বলতে কিরকম, যে তোমাকে আমি দিব, তোমরা আমাকে কমেন্টে বলবা, এটা এক ধরনের পরীক্ষা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের তুমি বলতে পারো সেটা হচ্ছে লাইভ টেস্ট একদম। তুমি বলতে পারো ভাই এটা পরীক্ষা, কি ধরনের পরীক্ষা? সবাই তো দেখতেছে আমার আনসার গুলো, দেখো নিজের মতো করে আনসার বলবা যে ভাইয়া এটা এরকম দিচ্ছে, এটা কখন? এটা হবে পরশুদিন, এটা আগামীকাল না। আগামীকাল তো একটা ব্রেক দিতে হবে তোমাদেরকে, কারণ আগামীকাল 6টা বাজে ক্লাস হচ্ছে, এরপর স্লাইডের ক্লাসটা দিব না আগামীকাল, এর পরের দিন, কারণ একটু ব্রেক নিয়ে নিয়ে করতে হবে, না হলে কিন্তু তুমি মাথায় ঢুকবে না। শুধুমাত্র শিকল এবং অবস্থান পর্যন্ত আজকে তুমি স্লাইডের পিডিএফটা পাবা, আগামীকাল বাকিগুলো হচ্ছে চলবে, এবং এর পরবর্তী ক্লাসের সলভটা অর্থাৎ আগামীকাল ক্লাসের সলভ পরশুদিন দিব। তবে তার আগে পরীক্ষাটা তোমরা 5:50 দিয়ে দিবা, তার মানে আগামীকাল 10:30 পরীক্ষাটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণটা হচ্ছে আমি চাচ্ছি তুমি পরীক্ষার আগে সেটা দেখে নাও, এবং তোমার ওইখানে যা যা প্রবলেম থাকবে সেটা হচ্ছে আমরা ওইখানে আলোচনা করব। যা যা প্রবলেম থাকবে সেখানে আমরা আলোচনা করবো। ধরো একটা কোশ্চেন দিছি, সেটা তুমি বুঝো নাই, তুমি আমাকে এখানে কমেন্টে বলে দিবা যে ভাইয়া আজকের এত নাম্বার কোশ্চেনটা আমি বুঝিনি, ওইখানের মধ্যে আমি ডিরেক্ট সলভ করে দিব। এক ডিলে দুই পাখি, মাঝে মাঝে টাইমটা এদিকে এদিক হবে। সো আজকে আর পড়াচ্ছি না, মাথা ঠান্ডা থাকো, আজকে আর পড়াচ্ছি না কারণ মাথা ঠান্ডা রাখবো, ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে সো এখানে থাকবে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে কি সলভিং ক্লাস ছিল, এতটুকু পড়বা, আর আগামীকাল অবস্থান মেটামরিজম টটামরিজম রেডি থাকবা। সুন্দর করে হোয়াইট বোর্ডে অবস্থান থেকে শুরু হবে, অবস্থান মেটামরিজম টটামরিজম। আচ্ছা একটা কথা, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা অনেক স্টুডেন্ট বলতেছে যে ভাইয়া আমাদের হচ্ছে কি হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে আমরা অনেক বেসিক কনসেপ্ট বুঝতেছি না। আমি তোমাকে বলছিলাম যে নামকরণগুলা শুধুমাত্র কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণটা শিখে নাও, যে 5টা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি হবে, প্যান্টানন, শুধু এগুলো শিখো ভাইয়া, আর কিছু লাগবে না। তো তুমি এখানে দেখো, তোমার এখানে তুমি যদি বলো ভাই আমি এগুলোর নামকরণ পারি না, তোমাকে আমি এগুলোর নামকরণ কিন্তু পড়াইছি, এগুলো তো বেসিক নামকরণ, এগুলো তো কোনো কঠিন নামকরণ না। তুমি যদি বলো ভাই আমি কোত্থেকে শুরু করব নাম্বারিংটা, আমি তোমাকে আগেই বলছিলাম যে নাম্বারিং শুরু করতে হবে কোন দিক থেকে? ডান দিক থেকে। মানে ডান দিক থেকে কেন? কারণ এখানে এটা ডান দিক থেকে বাম দিক থেকে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আমি এই মূলকটা অ্যালকাইল মূলকটা আমি কোন দিকে কাছাকাছি পাচ্ছি। এখন এই জিনিসটা ক্লিয়ারেন্স পাওয়ার জন্য তোমাকে একটু সমানত পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যালকাইলের নামকরণ যখন আসবে তখন পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এইভাবে যেভাবে বলছি এইভাবে সিকোয়েন্স সাজাও, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আজকে যেহেতু আমরা কিসের পর্যন্ত, অবস্থান পর্যন্ত যেহেতু ক্লিয়ার হয়েছে, শুধু অবস্থান পর্যন্ত রাখো। এর পরবর্তী 3টা পড়ানোর পরে ওইটার আমরা সলভ ক্লাস করলে দেখবো পুরো গাঠনিক শেষ, এরপর জ্যামিতিক, এরপর আলো, এভাবে আস্তে আস্তে আসো। এরপরে অ্যালকেন, অ্যালকেনের নামকরণ, এরপরে অ্যালকেনের হচ্ছে কি প্রস্তুতি, এবং অ্যালকেনের রাসায়নিক ধর্ম শেষ। এরপরে অ্যালকিনের নামকরণ, অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের রাসায়নিক ধর্ম শেষ। এরপরে অ্যালকিনের শনাক্তকরণ, এইগুলো পর্যায়ক্রমে সবগুলো আসতে থাকবে। তুমি একটু মনোযোগ দিয়ে যদি দেখো পুরো জিনিসটা, তাহলে হচ্ছে তুমি সিকোয়েন্স ঠিক পাবা। না হলে কিন্তু প্রথম দিন পর্যন্ত আমরা কি কি পড়াইছি আমাকে বলো। আমি শ্রেণী বিভাগ পড়াইছি, আমি সমগোত্রীয় শ্রেণী পড়াইছি, আমি কার্যকরীমূলক পড়াইছি, কার্যকরীমূলকের সিরিজটা পড়াইছি, শেষ না? এর পরবর্তী কি পড়াইছি? নামকরণের বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট গুলো কি কি ছিল? কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ করছি, আর কিছু না, কোনো রুলস লাগবে না, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ। আর যারা এগুলো পারতেছ না, এগুলো তুমি কয়েকদিন পরে পারবা, আমাকে বিলিভ করো, কয়েকদিন পরে তুমি এগুলো নামকরণ গুলো নিজেই পারবা। ফার্স্ট ইয়ারের বাচ্চাদেরকে বলতেছি। আচ্ছা এটা গেল না, আজকে কি পড়ছি? আজকে সমানতার মধ্যে কি কি টপিক পড়া হয়েছে? একটা পড়া হয়েছে শিকল, একটা হয়েছে অবস্থান, এবং সমানতার ডেফিনিশন, সমানতার শ্রেণী বিভাগ, এবং সমানতা জিনিসটা কিভাবে বুঝবো, কখন হবে, কোনটা চেঞ্জ হলে কি হবে, সবকিছু
এই দুইটা ভিত্তিতে পড়া হয়েছে। কোন দুইটা ভিত্তিতে? শিকল এবং অবস্থান্তর। আগামীকাল এটা শুরু হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবা। অনেক কথা বলছি, এটাই হচ্ছে কথা। ওকে।